গুড মর্নিং সবাইকে। নতুন একটি দিনে নতুন একটি সকালকে সঙ্গে নিয়ে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঘড়ির কাঁটা এখন পুরো 10টা 5। এর আগে আমার অনেক কাজ হয়ে গেছে, রান্নার অনেকটা কাজ এগিয়ে রেখেছি। আর এখানে দেখো দুধ বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার ফুলকপি আলু দিয়ে সবজি। দেখো ফুলকপি আলু দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি, কারণ 10টা বাজছে। আর এখানে হচ্ছে আমার ভাত ফুটছে। বাইরের ওয়েদারটা দেখো, পুরো বৃষ্টি পড়ছে। আর এই হচ্ছে আমার গাছপালাগুলো। এখানে দেখো দুটো আম নিয়েছি। আমগুলো এরকম ঝুরি ঝুরি করে এই কাটারটা দিয়ে কাটছি। আর এই একটা কাটবো, এটা মিষ্টি আচার বানাবো। এটা দিয়ে গুড় দিয়ে, এটা ঝুরির মিষ্টি, টক মিষ্টি ঝাল। আর এইখানে দেখো উচ্ছে আলু কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এটা রেডি করে রেখেছি। কপিটা হয়ে গেলে এটা ভাজবো। আমগুলো বাজার থেকে দুদিন আগের আনা, তাই হালকা হলুদ হলুদ হয়ে গেছে। সময় সুযোগ করে উঠতে পারিনি। আর আমের আচার বা আমেরই কোনো কিছু তৈরি করতে হলে অনেকটাখানি টাইম লাগে। সংসারের অনেক কাজ থাকে, তারই ফাঁকে ফাঁকে এইগুলোও করে নিতে হবে, না হলে হবে না। এখানে দেখো গ্রেডার দিয়ে আমগুলো খুব সুন্দর সুন্দর সরু সরু করে কেটে নিয়ে এলাম। দেখো এখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি। আর এখানে একটা এলাচ নিয়েছি আর 2 টুকরো দারুচিনি নিয়েছি। এবার যেটা পুড়ে রেখেছিলাম সেটা জলটা নিংড়ে নিংড়ে এটাতে দিয়ে দেবো। এবার দেখো এর সঙ্গে আমি অল্প একটুখানি হলুদ দিলাম আর পরিমাণ মতো নুন দেবো। আবার নাড়াচাড়া করব। প্রায় হাফ সেদ্ধর মতো হয়ে গেছে। এবার গুঁড়ো দেবো। দেখো এর পরিমাণ মতো একটা গুড় দেবো। এটা হবে টক ঝাল মিষ্টি। দেখো এটা আস্তে আস্তে আরও ফুটুক। এইবার এর সঙ্গে দেখো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো, দুটো এর সঙ্গে মিশিয়ে দেবো। আর তার সঙ্গে এখানে দেখো ভিনিগার নিয়েছি। ভিনিগারটা এটা হাফ আছে, এটা এর সঙ্গে মিশিয়ে দেবো। এবার আবার এটা ফুটতে থাকবে। এবার দেখো এটা আমার হয়ে গেছে। আর এখানে দেখো এখানে হচ্ছে মৌরি, জিরে আর শুকনো লঙ্কা, এটা গুঁড়ো করে রেখেছিলাম, শিলনোড়াতে গুঁড়ো করেছিলাম। এইটা শুধু দিয়ে দেবো, আর কিছু দেবো না। ব্যাস, তারপরে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব, তাহলে এটা হয়ে যাবে। ব্যাস এটা রেডি। কালারটা ভালো এসেছে, বাট বোঝা যাচ্ছে না ফোনে। এবার কাচের জারে আমি এটা ভরে দেবো। কমপ্লিট। আর এদিকে হচ্ছে আমার উচ্ছে আলু ভাজাও কমপ্লিট। এই যে এটাও হয়ে গেছে। ভাত ঢাকা দেওয়া আছে, আরেক ফুট ফোটালেই হয়ে যাবে। চলো, এখানে দেখো বড় বড় 5টা আম আছে। এইগুলো গুড়াম করব। এই যে দুটো ছুলেছি। চলো এগুলো একটুখানি কেটে নিই, তারপরে এটা গুড়াম করে রাখবো।
কাঁচা আম প্রায় শেষের দিকে, কারণ পাকা আম উঠে গেছে। আমগুলো বাজার থেকে 2 দিন আগে নিয়ে এসেছে, আমি ফ্রিজে রেখেছিলাম, তা সত্ত্বেও একটা দুটো লাল হয়ে গেছে। কিছু করার নেই, এটা দিয়েই আচারটা বানিয়ে নেব, কারণ আচারটা তো খুব বেশি দিন আমি সংরক্ষণ করে রাখবো না, আমার মোটামুটি ভাতের সঙ্গে খাওয়া হয়ে যাবে, ওই জন্য কোনো ব্যাপার নয়। আর আমি অনেক আগেই আচার টাচারগুলো তৈরি করে রাখি, কারণ এইবারে বেড়াতে যাব বলেই আম কিনে আনা হয়নি, আর আচারের কোনো প্রোগ্রামও করা হয়নি, এসে থেকেই মাথায় আম ঢুকে গেছে। এখন যতটা পারি আমগুলো দিয়ে আমের আচারগুলো করে রাখি। এখানে দেখো আমগুলো সব কেটে নিয়েছি, এগুলো শুকনোই আছে, একটুখানি রোদের আভায় দেবো, তারপরে আচারটা করব। এখানে দেখো মাছ নিয়ে এসছে, এগুলো শুধু ঝোল করব, ওইদিকে ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে, এই দেখো এগুলো ঝোল করব। আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে, এইগুলো একটু পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো, এগুলো আজকে আর করব না, এগুলো কালকে করব, ছাড়াতে একটু টাইম লাগবে। আর এটা দিয়ে মাছের ঝোলটা করে নেব। চলো রান্নাটা তাহলে এইটুকুই বাকি আছে, করে নিই মাছের ঝোলটা শুধু। দেখো এখানে মাছের ঝোল আমার আর 5 মিনিট ফুটলেই হয়ে যাবে। আলু দিয়েছি, আলু দিয়ে মাছের ঝোল আর 5 মিনিটের মতো ফুটলেই হয়ে যাবে। আর এদিকে ভাতটাও হয়ে এসছে, ভাতটা মাঠটা ঝরিয়ে নেব। আর এইখানে হচ্ছে শসা পেঁয়াজ কেটে রেখেছি, স্যালাড, ফুলকপি আলুর তরকারি, উচ্ছে ভাজা, মাছের ঝোল আর স্যালাড আর চাটনি। চলো এই হচ্ছে আজকের মেনু। চলো এবার স্নান টান করে আসি। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আজ অনেক দিন পর আবার বাড়ি থেকে ভিডিও করছি। আজকে সোমবার, সময় এখন 12:30। আমার রান্না হয়ে গেছে, পুজোও করে নিয়েছি। অনেক দিন বাড়ি থেকে ভিডিও করা হয়নি, যেদিনকে বেড়াতে যাই সেই দিন বাড়িতে ভিডিও করেছি, তখন থেকে আর ভিডিও করা হয়নি। আমরা এসেছি বুধবার সকালে প্রায় এইখানে 11:30 নাগাদ আমরা বাড়িতে ঢুকলাম, কারণ দুর্গাপুর থেকে বর্ধমান ট্রেন ধরে আস্তে আস্তে আমাদের বেশ খানিকটা টাইম লেগে গেল। ওই পৌনে 11টার দিকে ঢুকে গেছি। তো তারপর থেকে তোমরা বুঝতেই পারছো প্রচুর কাচাকাচি ছিল, প্রায় 4 দিনের অত জামা কাপড়, তারপরে নতুন যেগুলো টুকটাক কেনা হয়েছে ওইগুলোও সব কাচা, ব্যাগপত্র কাচা, সব কাচা, ছাদে দেওয়া, আর তার মধ্যে ঠিকঠাক ঘুম হয় না। যাই হোক, আমি এসে 2 দিন তো প্রচুর ঘুমিয়েছি, ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। কোনো রকম যে ভিডিও, দার্জিলিংয়ের যে ভিডিওগুলো আমি শ্যুট করে রেখেছিলাম সেইগুলোই শুধুমাত্র আমি এডিট করে আমি পোস্ট করেছি। আর আজকের থেকে আবার ভিডিও তোমরা দেখতে পাবে, আমার সাংসারিক ভিডিও। যাই হোক, অনেক দিন তোমাদের সঙ্গে এইভাবে কথা হয়নি, আজকে আবার বাড়ি থেকে ভিডিও স্টার্ট করেছি। আর দার্জিলিং থেকে কি কি কিনলাম একটু তোমাদের দেখিয়ে নিই। বিরাট কিছু কিনিনি, কারণ জানি ওই লাগেজ অনেক হয়ে গেলে আমার বরমশাই খুব চেঁচামেচি করে, ওই জন্য আমি আর বিরাট কিছু কিনিনি। ওই টুকটাক ছেলেদের একটা করে সোয়েটার নেওয়া হয়েছে, সেরকম কিছু কিনিনি। আর আমার ওই কাপগুলো নেওয়ার খুব ইচ্ছে ছিল, ওই কাপ, ঢাকনা দেওয়া কাপ আর কেটলি আমার খুব নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ছেলে আর ছেলের বাবা দুজনেই বলল নিয়ে যেতে ভেঙে গেলে পুরো টাকাটাই চলে যাবে। সত্যিই তাই, মানে যেভাবে আমরা জার্নি করে এলাম, ট্রেন, টোটো, গাড়ি থাকতো না, মানে সেফলি আমি নিয়ে আসতে পারতাম না, ওই জন্য আর নিতে পারলাম না। চলো দেখো, অল্প একটু চা নিয়ে এসেছি, দার্জিলিংয়ে চা, প্রচুর চা খাওয়া হয়েছে। আর ওইখানে চাটা সত্যি যে দোকানে খেয়েছি চাটা সব জায়গাতেই খুব সুন্দর। শিলিগুড়ি, জলপাইগুড়ি স্টেশনেও খেলাম, সেখানেও খুব সুন্দর। আর ওদের চায়ের মধ্যে একটা এলাচি ফ্লেভার থাকে, খুব সুন্দর লাগে আমার। যাই হোক, জানি না, অনেক সৌভাগ্য করেছিলাম, ভাবতেও পারিনি দার্জিলিং যেতে পারবো, ওটা একটা স্বপ্ন ছিল। যাক, সেটা আমার বর্মশাই পূরণ করে দিলেন, প্রত্যেকটা স্বপ্নই আস্তে আস্তে পূরণ করে দিয়েছেন। ওনার কাছে চাওয়ার আর আমার সেরকম কিছু নেই। চলো কি কি দার্জিলিং থেকে নিলাম
তোমরাকে একবার দেখিয়ে নিই। চলো তাহলে দেখো, এখানে দেখো এগুলো নিয়ে বসে গেছি। চলো, এগুলো কিন্তু আগেই বলে দিই, আমি সমস্ত কিছু কেচে নিয়েছি। আগে লিকুইড দিয়ে কেচে ডেটল দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ গুছিয়ে বাছিয়ে এবারে আলমারিতে ঠিকঠাক জায়গায় যে যার জায়গাতে রাখতে হবে। এখানে দেখো দার্জিলিং চা নিয়েছি। এই যে এটা উল্টো দিকেই তোমরা দেখতে পাবে লেখাটা, কারণ আমি ফ্রন্ট ক্যামেরাতে দেখাচ্ছি। এটা পাতা আছে মানে লিকারের জন্য। আর এটা একটা নিয়েছি, দেখো এটা এই গোপালধারা যে চা বাগিচা আছে ওইখান থেকে এটা নেওয়া হয়েছে। ওই দিদি খুব জোর করলেন নিয়ে যাওয়ার জন্য। এটা হচ্ছে মশালা টি, এটা এলাচ আর তেজপাতা এর ফ্লেভার আছে। আমি অলরেডি করে খেয়ে নিয়েছি 2 দিন, দেখতে পাচ্ছ খুব খানিকটা কমে গেছে। এটা 100 গ্রাম। আর এখানে দেখো এটা একটা আছে লেমন গ্রাস, মানে এটা হচ্ছে লেমনের ফ্লেভার। এটা আমি নিতে চাইনি, দিদি জোর করে দিলেন। এই দেখো এটা কিন্তু ঘাস, এটাও একদিন করেছিলাম, মানে এটা শুকনো আছে। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ পাতা মানে ঘাসটা ফুলে যাচ্ছে আর সুন্দর একটা ফ্লেভার। এটা লিকার করতে গেলে এটা খুব ভালো ফ্লেভারটা আসে। এটা ঘাস, লেমন ঘাস, দেখো ঘাস কিন্তু। এই নিয়েছি, আর সেরকম কিছু নিইনি। আর গুঁড়ো চা নেওয়ার ইচ্ছে ছিল, ভাবলাম যে জলপাইগুড়িতে নেবো, কিন্তু আর সেইভাবে টাইম হলো না। আর একটা জিনিস দেখাই, এই একটা প্যাকেট দেখতে পাচ্ছ, এটা এইখান পর্যন্ত ছিল। ওইখানে প্রত্যেকটা দোকানে এগুলো আছে, নানা রকমের এগুলো বিস্কুট, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে এগুলো বিস্কুট। দেখো এগুলো, এটা প্রায় 6 থেকে 8 রকমের বিস্কুট ছিল। এই একটা, প্রায় প্রত্যেকটাই আলাদা আলাদা আর আলাদা আলাদা টেস্ট। এই যে এতদিন এসছি শেষ হওয়ার মুখে, আমার ছোট ছেলে সব খেয়ে নিচ্ছে, এখন এনে রেখেছি, ওর খাওয়া হয়ে গেছে। যাই হোক, এখানে দেখো ব্যাগে হচ্ছিল না, নতুন জিনিস কেনা হয়েছে। এই একটা ওয়াটারপ্রুফ ব্যাগ, এটা 100 টাকা দাম, খুব সুন্দর, 100 টাকা ওয়াটারপ্রুফ। আচ্ছা, এবারে দেখাই, 2টো টুপি নেওয়া হয়েছে। এখানে দার্জিলিং লেখা আছে, ফ্রন্ট ক্যামেরা আছে বলে ঠিক বোঝা যাচ্ছে না, দার্জিলিং বানানটা উল্টো দিকে। এই একটা টুপি নিয়েছি, এটা হচ্ছে ছেলের বাবার, আর এটা হচ্ছে আমার বড় ছেলে নিয়েছে। এই যে 2টো, আর আমি 2টো এগুলো মাফলার 2টো নিয়েছি, একই কিন্তু কালারগুলো আলাদা। এটা আমার শ্বশুরমশাইয়ের জন্য নিয়েছি, আর এটা হচ্ছে আমার বাবার জন্য নিয়েছি। আচ্ছা, এই স্টোলটা একটা নিয়েছি আমি, একদমই আমার নেওয়ার ইচ্ছা ছিল না, জোর করে এটা আমাকে কিনে দিয়েছে, জোর করে, মানে আমি দাম জিজ্ঞেস করে পেরিয়ে চলে আসছি, কিন্তু এটা আমাকে রীতিমতো জোর করেই কিনে দিয়েছে। থ্যাংক ইউ বরমশাই। আর এরকম 2টো স্টোল নিয়েছি, এগুলো হচ্ছে নেপাল আর ইন্ডিয়ার বর্ডার থেকে কেনা, মানে যে দোকানগুলো বসেছিল ওগুলো নেপালেরই এরিয়াতে ওরা বসেছিল, সেখান থেকে কেনা। এইরকম 2টো, একটা হলুদ আর এই কালারটাই ছিল, আর এটা হচ্ছে এই কালারটা আর পিঙ্ক। এটা ভালো একটা প্রিন্ট করা আছে, খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে। এরকম 2টো নিয়েছি, এগুলো অবশ্যই আমার গিফট পারপাসে নেওয়া, একজনকে অলরেডি দিয়ে দিয়েছি, এটা আরেকজনের জন্য রাখা আছে। আচ্ছা, এখানে 3 জোড়া মোজা নিয়েছি, এই একটা, আরেকটা আমার কোথায় আছে জানি না। দেখো
এখানে সোয়েটার নিয়েছি, এগুলো ভাঁজ করা আছে, আর খুলেছি না। এই দেখো, চলো খুলে দেখাই। এই দেখো, এটা হচ্ছে মানে আমার ভাইজির জন্য। এটা এই যে, আর ওই একই ডিজাইন, কালারটা শুধু আলাদা। এটা হচ্ছে আমার বড় ছেলে নিয়েছে, এই যে এই দুটো কালার দিয়ে। আর এটা হচ্ছে ওর বাবা নিয়েছে, এটা ওয়াটারপ্রুফ উইন্ডচিটার, এটা ওর বাবার। আর এটা হচ্ছে আমার ছোট ছেলে। উইথ টুপি, টুপিও আছে। আর নেপালের চকলেট এনেছিলাম, একটাও অবশিষ্ট নেই, সব খাওয়া হয়ে গেছে। ব্যাস, এই হচ্ছে আমার দার্জিলিংয়ের শপিং। এই হচ্ছে দার্জিলিংয়ের কেনাকাটা। কিন্তু ওইখানে সোয়েটারগুলো ভীষণ সস্তা, খুব সস্তা সোয়েটারগুলো। চলো তাহলে এবার কোনো একটার মতো বাজছে, ভাত খাবো। এখানে দেখো, আমগুলো সকালে কেটে আমি একটু ওই জানালার গ্রিলে একটুখানি দিয়েছিলাম, যাতে আমের রসটা একটু টানে। ঠিক আছে, এখানে নুন হলুদ কিছু মাখানো নয়, জাস্ট আমটা ধুয়ে টুয়ে একটুখানি একদম এটা শুকনো শুকনো হয়ে গেছে। আর এখানে দেখো, আচারে দেওয়ার জন্য আমি ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। এই মশলাতে আছে পাঁচফোড়ন আর জিরে আর মৌরি। এই হচ্ছে, গন্ধ ছেড়ে এসেছে, এটা আমার হয়ে গেছে। এটা আমি শিলনোড়াতে গুঁড়ো করে নেব, মিক্সিতে আর দেবো না, অল্পই আছে। চলো এবার আচারটা একটুখানি বানিয়ে নিই। কড়াই তো গরম হয়েই আছে, এখানে আমি সর্ষের তেল নেব। ব্যাস এইটুকু তেল নিলেই আমার হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর অল্প সর্ষে এর সঙ্গে আমি দিয়ে দিলাম। আর এর সঙ্গে দুটো তেজপাতা। যে আমগুলো, শুকনো আমগুলো এর সঙ্গে দিয়ে দিলাম। ব্যাস, এই হচ্ছে আম ছিল। এবারে একটুখানি নাড়াচাড়া করব, মিনিট 2-3। আচ্ছা, এবার ওর সাথে আমি হলুদ দেবো। দেখো, এখানে হলুদ নিয়ে নিয়েছি। আর দেব নুন পরিমাণ মতো। হলুদ আর নুন পরিমাণ মতো। আবার ভালো করে নাড়ানাড়ি করব। একটু ঢাকা দিয়ে দিই যাতে নরম হয়, আর সেই সময়ে আমি ওটা বেটে নিই। চলো এইবার দেখো, এগুলো আমি একটু শিলনোড়াতে গুঁড়ো করে নিচ্ছি। দেখো, মশলাটা আমার গুঁড়া হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। খুব বেশি মিহি করব না। মশলাটা আমি
গুঁড়ো করে নিয়েছি। আর খুব বেশি এটা মিহি করলাম না, ওই জন্যই শিলনোড়াতে বাটলাম। এই দেখো, ঠিক আছে, চলো এবার এটা দেখো বেশ নরম হয়ে গেছে। এবারে আর একটু নেড়ে গুড় দেবো। বেশ একটা গন্ধ এসছে। এবারে আমি এর সঙ্গে গুড় অ্যাড করব। দেখো এখানে আমার 1 কেজি 200-250 মতো আম আছে, মানে 1 কেজির উপরে আম আছে। আমি প্রায় 750 মতো গুড় এখানে দিলাম, কারণ আমটা টক। তবু একটা একটু লাল লাল হয়ে গিয়েছিল, কিন্তু 500 থেকে 600 মতো গুড় দিলাম আর আন্দাজ করে। এবারে দেখো এটা নেড়ে দিয়েছি। এবার ফুটে ফুটে আমগুলো সেদ্ধ হবে। আবার আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এর সঙ্গে আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এর সঙ্গে দেবো একটু দেখো কাশ্মীরি রেড চিলি পাউডার। ব্যাস এই পরিমাণ। এবার এটা আবার ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে এটা সেদ্ধ হোক। এবার দেখো ঢাকনাটা খুলছি। এই দেখো আর খুব সুন্দর সেন্ট উঠেছে। দেখো আমগুলো সেদ্ধ হয়েই এসেছে, আরও হবে, এখনও সেদ্ধ হবে। আচ্ছা, এই পর্যায়ে আমি একটুখানি ভিনিগার দিয়ে দিলাম। ব্যাস আর দেওয়ার কিছু নেই। এবার আচারটা হয়ে যাওয়ার পর গুঁড়ো মশলাটা দিয়ে দিলেই আচার রেডি। চলো এই একটু জলটা আরও ফুটে ফুটে সেদ্ধ হবে আমগুলো। দেখো সুন্দর কালার চলে এসেছে আর আমগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখো এটা দেখলে বুঝতে পারবে। আমার আচারটা হয়েই এসেছে। এই দেখো এটাও পুরো হয়ে গেছে। একটু জুস জুস রাখবো, বাকিটা এটা টেনে নেবে। এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দেবো। দেখো এখানে আমার টক ঝাল মিষ্টি আমের আচার রেডি। এই যে জুসটা দেখছো এটা আর একটুখানি বসে যাবে। দেখো এমনিতেই একটু বসে বসে গেছে, আরও একটুখানি বসবে, মানে আমের ভিতরগুলো একটুখানি আবার টানবে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। যাই হোক এখন কড়াইয়ের মধ্যেই থাক, পরে আমি কাচের জারে এটা ভরে নেব। কেমন হয়েছে একটু বলবে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।